আমরা বেঁচে থাকতে কাউকে তো ওর কোনো ক্ষতি করতে দেব না। তুই চল তো আমাদের সঙ্গে। বৌরানী, এবার যে একটু কষ্ট করে উঠতে হবে। আমি খাবার নিয়ে এসেছি। আস্তে দাঁড়াও, তাড়াহুড়ো করো না। দাঁড়াও দাঁড়াও, আমি বালিশটা দিয়ে দিই। আস্তে ঘরে নিয়ে এলে। আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে। তুমি আরেকটু সুস্থ হলে তারপর ডাইনিংয়ে সবার সাথে বসে খাবে, কেমন? আজ ঘরেই খাও। তোমরা সবাই আমাকে নিয়ে এত চিন্তা করছো, আমার কেমন কেমন একটা লাগছে। ও মা, কেমন কেমন লাগার কি আছে? তুমি যা করেছো সেটা কজন পারে বলো তো? সত্যি ধন্যী মেয়ে বাবু তুমি। বলছি বৌরানী, আজ আমি তোমাকে একটু খাইয়ে দিই। আমি খাবো না নন্দি। সে কি খাবে না কেন? শরীর খারাপ লাগছে নাকি? না না, আমার খিদে নেই। এটা ছোট বৌদি জানলে কি হবে জানো তো? এক্ষুনি এখানে ছুটে আসবে। আর সেটা যদি তুমি না চাও তাহলে যতটুকু পারো ততটুকু খেয়ে নাও। আজ আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না নন্দি। আমার জন্য আজ মাকে কত কথা শুনতে হলো, খুব কষ্ট পেয়েছে। আমি শুধু কষ্টই দিই সবাইকে। আমি কি না একটা। কেন অবুঝের মতো করছো বলো তো? তুমি লক্ষ্মী মেয়ে, কোথায় ভালো মেয়ের মতো চুপটি করে খেয়ে নেবে তা না। তুমি ওসব নিয়ে যাও, আমি কিছু খাবো না। বৌরানী, তুমি না আজ একটা ঝামেলা বাঁধাবে, আর এই নিয়ে চারটে কথা শুনতে হবে আমাকে। আমি যে কি বৌরানী, কি হয়েছে গো? তুমি কাঁদছো? কি ব্যাপার ননিদি, কি হয়েছে? দেখো না, কিছুতেই খেতে চাইছে না, বলছে নাকি খিদে নেই। আচ্ছা, বাড়িতে যা হুলুস্থুলু চললো, এরপরে কফটা জল পেটে পড়েছে সন্দেহ আছে, তার উপরে হঠাৎ এখন দেখছি আবার কাঁদছে। তোমাদের বৌরানী একটা কাজ খুব ভালো পারে। তুমি কি জানো, তুমি যে ওষুধগুলো খাচ্ছ সেগুলো খাওয়ার জন্য সময় মতো খাবার খেতে হবে? নিশ্চয়ই জানো না। কি এবার মত কিছু পাল্টালো? এবার খাবে তো? ওকে খাইয়ে দাও ননিদি। হ্যাঁ, একটু দিচ্ছি। ননিদি আমি পারবো, তুমি আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। তুমি চাইলে কিন্তু তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে ননিদি, লেট করো না। দিচ্ছি, দেখি। কোনো কথা না। না, আজ আমি খাইয়ে দেবো। বাসবে তাকে ভালো। কালকেই সাত্তকীর গার্লফ্রেন্ড তিস্তার সাথে আলাপটা সেরে ফেলতে হবে। আর বাড়ি থেকে বেরোনোর আগেই সেটা কনফার্ম করতে হবে। অভ্র, এসব কি? তুমি ফুল এনেছো, হাতে করে আনতে পারতে। এভাবে পেট ডগের মতো মুখে করে আনার কি হয়েছিল? সবাই তো একরকম করে, বাট আই এম ডিফারেন্ট, তাই একটু অন্যরকম ট্রাই করছি। তোমার যে মাঝে মধ্যে কি হয় অভ্র, যত সব কোথায়, শুধু তো একটা লাল ফুল।
ফুল। একটা ফুলে কি হয় অব্র? হয় না? তাহলে কিসের হয়? এভাবে হয়। এটাই তো আমি তোমাকে কত দিন ধরে বোঝানোর চেষ্টা করছি ঝিলমিল। আজ আমি এতদিন পরে এত খুশি কেন জানো? না, ছাড়বো না আমি। জানি, কারণ আমি তোমাকে কিস করেছি তাই। তোর বাবা, তুমি না সব সময় কেন বলো তো এইসব ভাবো? সব সময় হয় না বলেই তো ভাবি। আর হাজবেন্ড ওয়াইফকে নিয়ে ভাববে না তো আর কি নিয়ে ভাববে? না, ভাববে না। কেন? এই শোনো, আগে তুমি নিজে কিছু করে দেখাও, তোমার দাদা ভাইয়ের জায়গাটা নাও, তারপর অন্য কিছু ভাববে। আচ্ছা, তুমি সব সময় এসব নিয়ে কেন ভাবো বলো তো? ভাবি কারণ তুমি বড্ড বেশি ভালো মানুষ অভ্র। আর তোমরা ভালো বলি তোমাদের ছোট মা ওনার ভালো মানুষই দেখিয়ে তোমাকে ঘরে বসিয়ে রাখতে চাইছেন। ও রিয়েলি? এটা যদি সত্যি সত্যি হয় তাহলে তো আমার থেকে হ্যাপি আর কেউ হবে না। সারা দিন তোমার সাথে থাকতে পারবো, গার্ডেনের দোলনায় বসে গিটার বাজিয়ে তোমাকে গান শোনাতে পারবো। সেদিন দুজনে দুনেছি। অভ্র, ইটস জাস্ট টু মাচ। কেন? কেন আবার কি? তোমার সাথে সংসার করে ইটস জাস্ট ইম্পসিবল। তুমি একটা অসহ্য। অসহ্য? অভ্র না, অভ্র, আমি কিন্তু চেঁচাবো। অভ্র, আমি চেঁচাবো বলে দিচ্ছি। আর কোনো ভয় নেই, আর চেঁচানোরও দরকার নেই। আজ আমি এক সাধু বাবার কাছে গেছিলাম। কি? ইয়েস, আমি পাবলিক ওপিনিয়ন নিয়ে গেছি। হেভি এফেক্টিভ, সত্যি বলছি। আমাকে একটা আংটি দিয়েছে, মাঙ্গলিক অমাঙ্গলিক সব প্রুফ। এই দেখো। তাই আর নো চাপস। অভ্র, অভ্র প্লিজ, প্লিজ, অভ্র, অভ্র প্লিজ, অভ্র, অভ্র প্লিজ। কোনটা ভালো হয়েছে দীপ? যখন তোমার আমার বাড়িতে এসে বিয়ের প্রপোজালটা দেওয়ার কথা ছিল, তখন তুমি উধাও হয়ে গেলে। কেন গেছি সেটা তো তুমি জানো শ্রী। চেন্নাইতে চাকরিটা হঠাৎ করে বলে গিয়েছিলে আমায়, আর গিয়ে তো কোনো যোগাযোগও করোনি। আমি হাজারবার চেষ্টা করেছি তোমার সাথে কন্ট্যাক্ট করার। তার পানিশমেন্ট তো আমাকে দিয়ে দিলে শ্রী, বাড়ি থেকে বের করে দিয়ে। শাস্তি? শাস্তি তো মনে হয় এত দিন ধরে সব থেকে বেশি আমি পেয়েছি। তুমি তো হঠাৎ করে উধাও হয়ে গেলে, আর তারপরে মা, দাদা, ছোট বৌদি সবাই মিলে জোর করে পার্থর সাথে আমার বিয়েটা দিয়ে দিল। আমি তোমাকে পার্থ থেকে অনেক বেশি ভালোবাসতে পারতাম শ্রী, যদিও আমার এলিজিবিলিটি ওর থেকে অনেক অনেক কম। আসলে তোমার বর তো আইপিএস অফিসার, বিশাল বড় ব্যাপার। আচ্ছা দীপ, ভালোবাসাটা কি ডেজিগনেশন থেকে হয়? তাহলে তো এতদিনে আমার তোমাকে ভুলে যাওয়া উচিত ছিল। ছিল তো শ্রী, একদম ছিল। আমি তোমাকে দেখে সত্যি অবাক হয়ে গেলাম, তুমি এখনো আমাকে। তুমি নিশ্চয়ই সেদিন তোমার বিয়ের কথাটা বলতে আমাদের বাড়িতে আসোনি? ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ দ্য রিজন শ্রী। কিন্তু তোমাকে বলার আগেই। কিন্তু সেটা বলার আগেই তো তুমি বলেছিলে তুমি আমাকে একবার দেখার জন্য এসেছো এখানে। সেটা নিশ্চয়ই মিথ্যে ছিল না দীপ? তোমার এই চুপ করে থাকাটার মানেটা কি? আমি ভেবেছিলাম তুমি অনেক পাল্টে গেছো। পারিনি, আমি পাল্টাতে চেয়েও পারিনি। আর তোমাকে দেখে কি মনে হলো জানো, এখনো সব কিছু আগের মতো আছে। শ্রী, তোমার হাজবেন্ড রয়েছে, একটা বাচ্চা মেয়ে আছে তোমার। তোমারও তো ওয়াইফ আছে, কিন্তু এটা কি সত্যি সত্যি এক্সিস্ট করে আমাদের লাইফে? তোমার কথাগুলো কিরকম কিরকম একটা স্বপ্নের মতো শোনাচ্ছে শ্রী।
দীপ, স্বপ্নটা তো সত্যিও হতে পারে। তুমি বলো আমরা কি পারি না আরেকবার চেষ্টা করে দেখতে, সবকিছু আগের মতো করে দিতে? বলো আমরা পারি না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই